ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ায় থেকে নিজের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে রেখে যাওয়া। কি সন্তান? নেক সন্তান। বলেন আমরা একদিন মারা যাব কি যাব না? আর জোরে বলেন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? পৃথিবীর সকল মানুষ যদি আমার জন্য আমার কবরের পাশে গিয়ে দোয়া করে, আমার সন্তান যখন আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনি আমার মা বাবার সাথে কবরে এমন আচরণ করুন যেরকম আমার মা বাবা, আমি যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না, পেটে ব্যথা হলে বলতে পারতাম না, কোনো সমস্যার সম্মুখীন হলে বলতে পারতাম না। আল্লাহ আমার মা বাবা ঠিকই আমার ব্যথা বুঝে ওষুধের ব্যবস্থা করতো, ক্ষুধা লাগলে ক্ষুধার কথা বুঝে আমাদেরকে খাওয়াইতো, যখন যে সমস্যা আছে তারা বুঝে সেই সমস্যার সমাধান করতো। আল্লাহ সেই দয়াময়, সেই করুণাশীল। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يرفعillahu الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه
أدخله الله الجنة وشفعه في عشرة قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الشتى درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বন্ধুবর মাওলানা আমির উদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত মারকাজু তালিমিল ওয়াহি ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামা একরাম দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় আওয়াম শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে লম্বা সময় পর্যন্ত উম্মতের উলামা একরামদের জবান থেকে কোরআন হাদিস সমৃদ্ধ আলোচনা শুনবার বসবার তৌফিক দান করেছেন সেজন্য সকলে দিল থেকে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছেন যে সমস্ত উলামা একরাম তারাও কোরআন হাদিস থেকে আলোচনা করেছে আমিও যে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকেই আলোচনা করার চেষ্টা করব। এই জন্য অনেকেই উঠে চলে যাচ্ছেন উনি কি নিজের মতো করে কিছু বলে কি না এই সেই আজকের যেই মাহফিল আগামীকালকে কিন্তু সেই মাহফিল থাকবে না। আল্লাহ তাআলা তার হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন ওয়াযাক্কির ফাইন্না ফাআতিয যিকরা আবার ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ তাআলা তার হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে ওয়াজ করুন নসিহত করুন যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত মুসলমান এই ওয়াজ নসিহত প্রকৃত মুমিন মুসলমানের উপকারে আসবে কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা যখন দুনিয়ার বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় লিপ্ত হয়ে যাই আখিরাতের কথা ভুলে যাই আল্লাহর কথা ভুলে যাই আমলের কথা ভুলে যাই নামাজের কথা ভুলে যাই আবার যখন ওয়াজ নসিহতে উলামা একরামদের জবান থেকে কোরআন হাদিস সমৃদ্ধ আলোচনা শুনি নামাজ পড়লে লাভ কি না পড়লে ক্ষতি কি জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কি কি শাস্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাআলা জান্নাত কি আমাদের জন্য কিভাবে সাজিয়েছেন এই ওয়াজগুলো আমরা যখন শুনি তখন আমল বাড়ে না কমে আরো জোরে বলেন আমল বাড়ে না কমে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওগো নবী আপনি উম্মতকে ওয়াজ করুন নসিহত করুন এগুলো আপনার উম্মতের উপকারে আসবে
এই জন্য এখনও যারা সত্যিকার অর্থেই কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে আসছিলেন তারা বসে আছেন। দেখি আরও দুইটি নতুন কিছু পাই কিনা আমাদের জীবনের ফাতিহা হিসাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, বলেন সকলেই একদিন মারা যাবে কি যাবে না? আরো জুড়ে বলেন, সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান বন্ধুরা আমার, মানুষ যতই কিছু ভাবুক না কেন, যেখানেই পালাক না কেন, কখনোই সে মৃত্যু নামক বস্তু থেকে পালাতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোনো ব্যক্তি যদি মৃত্যু থেকে পালানোর জন্য কঠিন মজবুত প্রাচীরের ভিতরেও অবস্থান করে, তারপরও যখন তার মৃত্যু চলে আসবে, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও তার মৃত্যু আসবে না, এক মুহূর্ত পরেও তাকে এক মিনিটের সময় সুযোগ দেওয়া হবে না। কেউ এ কথা বলার সুযোগ নাই, আমি তো এখনো প্রস্তুতি নিতে পারি নাই। জীবনে হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অনেক রকমের নাফরমানি করেছি, মানুষের মাল আত্মসাৎ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, রাহাজানি করেছি, চাঁদাবাজি করেছি, দুর্নীতি করেছি, দেশের মাল বাহিরের দেশে পাচার করেছি, বিভিন্নভাবে গুনাহের কাজ করেছি। ওগো মালিক, ওগো আল্লাহ, এখনো তো আমার প্রস্তুতি হয় নাই। আল্লাহ আমাকে আর একটু সময় দাও, সুযোগ দাও। বলেন সুযোগ দেওয়া হবে, বলেন সুযোগ দেওয়া হবে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু চলে আসবে, তখন তাকে এক মুহূর্ত আর সময় সুযোগ দেওয়া হবে না। এই জন্য বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে নাকি নিজেকে চিনে এবং জীবদ্দশায় সে মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি গ্রহণ করে। প্রকৃত মুমিন মুসলমান তো সেই যে নাকি সব সময় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, অনেক সময় দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ মারা গেলে লাশকে সামনে রেখে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা ওয়াজ করে, নসিহত করে, তারা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে কি বলে না? প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সুতরাং আমাদেরকেও মরতে হবে। কথা শেষ। এই পর্যন্ত শেষ কথা। এই পর্যন্তই, কিন্তু নসিহত শেষ নয়।
আল্লাহ তাআলা এই পর্যন্ত বলেই কিন্তু শেষ করে দেন নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মুসলমান ইমানদার একদিন না একদিন প্রতিটি প্রাণীকে, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তবে ভালো করে শোনো, তুমি তোমার জীবদ্দশায় যা কিছু করেছিলে তার পাই পাই হিসাব তোমার কাছ থেকে কাল কিয়ামতের ময়দানে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি দুনিয়াতে যাদের বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, 10 কাঠা 20 কাঠার জমি হয়ে গেছে, 30 বছর 40 বছর পর্যন্ত কষ্ট করে একটা বিল্ডিং করে ফেলেছে, আমরা তাকে মনে করি বড় সফল কাম, সে বড় সফলতা অর্জন করে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্ত করে সুখময় শান্তিময় জান্নাতে প্রবেশ করাবেন, সেই হবে মূলত সফল কাম। আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন মুমিনের মূল সফলতা কি? জান্নাত। মুমিনের মূল সফলতা কি? আরো জোরে বলেন, মুমিনের মূল সফলতা কি? এই জন্য কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো আল্লাহর প্রিয় বান্দা যদি দুনিয়াতে সে তার ঘরও নাই, বাড়িও নাই, তাকে কেউ চিনেও না, জানেও না, তাকে কেউ সম্মানও করে না, মূল্যায়নও করে না, রাস্তাঘাটে চলে কেউ তাকে সালামও দেয় না, ভালো মন্দ জিজ্ঞাসাও করে না, কিন্তু প্রিয় হাজিরিন সে নীরবে নির্জনে আখিরাতের কাজ করে, আল্লাহর কাজ করে, আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালনা করে, ওই ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন, জান্নাতে প্রবেশ করানোর পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়াতে তুমি কোনো ধরনের কষ্ট অনুভব করেছিলে, ওই ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত পেয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোনো ধরনের কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আমালুহু, তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টি আমল এমন রয়েছে কেউ যদি তার মৃত্যুর আগে জীবদ্দশায় এই 3টি কাজ করে যেতে পারে, যতদিন পর্যন্ত মানুষ এই 3 কাজ থেকে উপকৃত হতে থাকবে ততদিন পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে একটা সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা এই 3 কাজ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ হলো সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া করে যাওয়া। মনে করেন আপনার মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, সকলের সহযোগিতায় রাস্তা তৈরি হচ্ছে, ছোট্ট একটা ব্রিজ তৈরি হচ্ছে, যাত্রী ছাউনি তৈরি হচ্ছে, সকলে মিলে বাজারে মনে করেন একটা টিউবওয়েলের ব্যবস্থা করা হচ্ছে। এই সমস্ত কাজ থেকে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হতে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে একটা সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, কেউ যদি ঢাকায় যায়, ত্রিশালের মানুষ, সেনবাড়ির মানুষ যদি ঢাকায় যায়, ঢাকায় এক মসজিদে মনে কর মসজিদ নির্মাণের কাজ চলতেছে, ইমাম সাহেব মসজিদের জন্য কালেকশন করতেছেন, তখন আমরা কি এই কথা বলবো এটা আমাদের মসজিদ না? অনেকেই বলে এটা আমাদের কি নয়, এটা আমাদের মসজিদ না, এটা তো আমাদের মাদ্রাসা না, আমাদের বাড়ির মসজিদে বাড়ির মাদ্রাসায় দান করব। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকাতুন জারিয়া, পৃথিবীর যেখানেই যে প্রান্তে দ্বীনি কাজ হবে, আল্লাহর কাজ হবে, ভালো কাজ হবে, সমাজ সেবামূলক কাজ হবে, যেখানেই মসজিদ নির্মাণ হবে, যেখানেই মাদ্রাসা নির্মাণ হবে, যেখানেই ভালো কাজ হবে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব ইনশাআল্লাহ।
যতদিন পর্যন্ত সেই মসজিদে নামাজ হবে, যতদিন পর্যন্ত সেই মাদ্রাসায় লেখাপড়া হবে, ততদিন পর্যন্ত কবরে শুয়ে স্বামীর একটা সব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমাদের অনেকের ধারণা হলো দান করলে কমে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দান করলে কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মোচন করে দেন, তবে যারা দান খয়রাত করে আল্লাহ তাআলা তাদের মালের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমরা অনেক সময় প্রতি মাসে মাসে কিছু টাকা পয়সা জমা রাখি, এই কারণে বিপদ আপদ আসে না? কথা বলেন, আছে? এগুলো বলে রাখি না? বিপদ আপদ আছে কি? আছে তো, অনেক সময় বিপদ আপদ আসতে পারে, এই জন্য কিছু টাকা পয়সা জমা করে রাখি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের বালা মুসিবতগুলো দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, শুধু তাই নয়, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাই, বালা মুসিবতের সম্মুখীন হয়ে যাই, বিপদ আপদের সম্মুখীন হয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া মিয়াতাস সুই, নিশ্চয় যারা নাকি সব সময় তার সামর্থ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিন অসহায়দেরকে দান করে যায়, এর দ্বারা আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামিয়াতাস সুই, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে খুশি করার জন্য দান করে, আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে গত কিছুদিন পূর্বে ভূমিকম্প হয়ে গেল, মুহতারাম হাজিরিন, যারা নাকি দান করে সব সময়, আল্লাহ তাআলা তাদেরকে আগুনে পড়ে মৃত্যু থেকে হেফাজত করে, পানিতে ডুবে মৃত্যু থেকে হেফাজত করে, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, এরকম হঠাৎ করে স্ট্রোক করে মৃত্যুবরণ থেকে আল্লাহ তাআলা একমাত্র দানের উসিলায় হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ হলো মৃত্যুবরণ করার আগেই আমাদেরকে কিছু না কিছু সদকায়ে জারিয়ামূলক কাজ করা। যেখানে মসজিদ মাদ্রাসা সমাজ সেবামূলক কাজ হয়, আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, জীবদ্দশায় এমন কাউকে এমন কোনো ইলম জ্ঞান শিক্ষা দিয়ে যাওয়া যে জ্ঞান দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। যেমন আমি হাফেজ হলাম, আবার আমি আরেকজনকে হাফেজে কোরআন বানালাম, আবার সে আরেকজনকে হাফেজে কোরআন বানালো। এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে একটা সব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা হয়তো হাফেজে কোরআন হতে পারি নাই, কিন্তু হাফেজে কোরআন হওয়ার জন্য সহযোগিতা তো করতে পারি কি পারি না? এই যে মারকাজু তালিমিল ওয়াহি মাদ্রাসা ও এতিমখানায় অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা আসবে, তাদেরকে আমরা লজিং রেখে তো সহযোগিতা করতে পারি, তাদের কখন কি প্রয়োজন সহযোগিতা করতে পারি। মাদ্রাসা এখানে থাকে, শীতের দিন আসতেছে, প্রিয় হাজির, বাচ্চারা কিভাবে থাকে, কিভাবে বসে, কিভাবে ঘুমায়, আমি আমার সামর্থ্য অনুযায়ী একটা বাচ্চাকে খুঁজে একটা কম্বল দিলাম, বসার জন্য একটা ব্যবস্থা করে দিলাম, গরমের দিন একটা ফ্যানের ব্যবস্থা করে দিলাম, একটা লাইটের ব্যবস্থা করে দিলাম। এই যে আমি সহযোগিতা করলাম, যারা এখান থেকে হাফেজে কোরআন হয়েছে, এখান থেকে হাফেজে কোরআন হয়ে বের হবে, সে আরেকজনকে হাফেজ বানাবে, সে আরেকজনকে হাফেজ বানাবে। এইভাবে এর ধারা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে একটা সব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। তৃতীয় নাম্বার যে বিষয়, সেটি হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ায় থেকে নিজের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে রেখে যাওয়া। কি সন্তান? নেক সন্তান।
বলেন আমরা একদিন মারা যাব কি যাব না? আর জোরে বলেন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? পৃথিবীর সকল মানুষ যদি আমার জন্য আমার কবরের পাশে গিয়ে দোয়া করে, আমার সন্তান যখন আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনি আমার মা বাবার সাথে কবরে এমন আচরণ করুন যেরকম আমার মা বাবা, আমি যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না, পেটে ব্যথা হলে বলতে পারতাম না, কোনো সমস্যার সম্মুখীন হলে বলতে পারতাম না। আল্লাহ আমার মা বাবা ঠিকই আমার ব্যথা বুঝে ওষুধের ব্যবস্থা করত, ক্ষুধা লাগলে ক্ষুধার কথা বুঝে আমাদেরকে খাওয়াইতো, যখন যে সমস্যা আছে তারা বুঝে সেই সমস্যার সমাধান করতো। আল্লাহ সেই দয়াময়, সেই করুণাশীল দয়াশীল মা বাবাদেরকে কবরে রেখে এসেছি মাওলা। ওগো রব্বুল আলামিন, আমার মা বাবারা যেরকম ভাবে ছোট সময়ে আমাদেরকে আদর সোহাগ করেছেন, আপনিও আমার মা বাবার সাথে তেমন আচরণ করুন। বলুন সুবহানাল্লাহ। বলেন এই নেক সন্তান কিভাবে তৈরি হয়? নেক সন্তান তৈরি হয় সুশিক্ষার মাধ্যমে। কি শিক্ষা? আর জোরে বলেন কি শিক্ষা? আর সুশিক্ষা হয় দ্বীনি শিক্ষার মাধ্যমে। কি শিক্ষা? সুশিক্ষা কিভাবে অর্জন হয়? দ্বীনি শিক্ষার মাধ্যমে। সুশিক্ষা কিভাবে অর্জন হয়? বলেন স্কুলে যে পড়ায়, প্লে নার্সারি 1 2 3 4 5 একবারে ভার্সিটি পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা আছে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এতিম মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না, সমাজের মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না, কারো মাল আত্মসাৎ করা যাবে না, চুরি করা যাবে না, রাহাজানি করা যাবে না, অন্যায় করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই কথাগুলো কোথায় আছে? কোরআন ও হাদিসে। কোথায় আছে? কোরআন ও হাদিসে। এই জন্য প্রিয় হাজি, আমরা যদি আমাদের ছেলে মেয়ে নাতি পুতি তাদেরকে মাদ্রাসায় পড়াই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, আমার সন্তানটা হয়তো আমি দিয়ে দিয়েছিলাম হেলাই খেলাই, তেমন ভাবে বুঝি নাই, কিন্তু আমার সন্তানটা মারকাজু তালিমিল ওয়াহি মাদ্রাসায় পড়তে 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 একদিন হাফেজ কোরআন হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানের ব্যাপারে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আপনার সন্তানরা হাফেজে কোরআন হয়েছে, এখন সে কোরআন মুখস্থ করেছে, কোরআনের বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আপনার সন্তানকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা যে দুনিয়াতে মাঠে ঘাটে কাজ করি, কাদের জন্য? কাদের সুখের জন্য? এই যে 40 বছর 50 বছর হয়ে গেছে, এখনো কষ্টই করি, আমরা নিজেরাও জানি আর কয়েকদিন বাঁচি জানি না। বলেন ঠিক আছে কিনা? আর কয়েকদিন বাঁচবো জানা নাই, কিন্তু সন্তানরা যাতে করে একটু ভালো জায়গায় থাকতে পারে, ভালো একটা বাসস্থানে বসবাস করতে পারে, কাহারও মুখাপেক্ষী না হইতে হয়, কাহারও কাছে হাত না পাততে হয়, এই জন্য আমরা আমাদের জীবনে অনেক পরিশ্রম করি, অনেক কিছু করি। প্রিয় হাজিরিন, যেরকমভাবে আমাদের সন্তানরা দুনিয়াতে সুখে থাকলে আমরা খুশি হই, ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা যদি আমার সন্তানরা হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, এর উসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি তাদেরকে জান্নাত দিয়ে দেয়, তাহলে এর দ্বারা আমরা খুশি হব না নারাজ হব? আরো জোরে বলেন, খুশি হব না নারাজ হব? আরো বড় খুশির ব্যাপার হলো শুধু আপনার ছেলে একাই জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি আশারাতিন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।
আপনি অনেক কষ্টের টাকা দিয়ে আপনার সন্তানটাকে হাফেজ বানাইছেন, আলেম বানিয়েছেন। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি আর সামর্থ্য দান করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের সুপারিশে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে 10 জন সুপারিশকারী, যার 10 জনের জন্য সুপারিশ করবে, এর মধ্যে একজন এরকম আছে যে নাকি 3 বেলা খাওয়ায় লজিং রাখছিল। অনেক দূর থেকে একটা ছেলে আসছে, অনেক কষ্টের টাকা, মাঠে ঘাটে কাজ করে, কিন্তু সে একটা ছেলেকে লজিং রাখছে, 3 বেলা খাওয়াইছে। ঘরে খেতে খেতে ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেছে। আপনি মনে করেন না যে আপনি হয়তো ভুলে গেছেন, আপনার ঘরে একটা ছেলে খেয়ে হাফেজে কোরআন হয়ে সে তার বাড়িতে চলে গেছে, অন্য কোথায় চলে গেছে, আপনিও ভুলে গেছেন, ওই ছেলেও ভুলে গেছে, কিন্তু আসল মালিক রব্বুল আলামিন ভুলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এর যথাযথ পুরস্কার, এর যথাযথ প্রতিদান আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই দিবেনই। এই জন্য প্রিয় হাজিরিন, হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মা বাবার সন্তানরা হাফেজে কোরআন হয়, আলেম হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের মা বাবাদেরকে এমন সম্মান আর মর্যাদা দান করবেন, হাফেজে কোরআনদের মা বাবার